হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপির ভিডিও শেয়ার করব। আর দয়া করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু রেসিপির ভিডিওটা দেখতে থাকো। চলো প্রথমে বাগানে যাই আম পাড়ার জন্য। রেসিপিটা যেহেতু আমি আম দিয়েই বানাবো, আর রেসিপিটা কিন্তু পরে বলছি, তোমরা কিন্তু দেখতে থাকো। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? রাখি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপির ভিডিও শেয়ার করব। বাগানে ভীষণ আম হয়েছে, আর আমগুলো রাখার মতো কি বলবো, ইঁদুরে খেয়ে যাচ্ছে, ঝড়ে পড়ে যাচ্ছে। তো আম দিয়ে তো অনেক কিছু রেসিপি হয়, আজকে আম দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব। চলো, বাগানে এসেছি, আর তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই ভাবলাম আম পেড়ে নিয়ে যাব। দেখো আমগুলো কি সুন্দর, দেখো কত নিচে আম নেমে আছে। এই নিচ থেকে একটা আম তুলে নেব, এই আমটা দিয়ে আজকে বানাবো। তো রান্নাটা পুরো দেখতে হবে, কিন্তু কি রান্না এখন বলছি না। পুঁটি মাছের কি হতে পারে আম দিয়ে? তো আম দিয়ে তো বিভিন্ন রেসিপি হয়, তাই না? তো চলো আজকে আম দিয়ে কি রেসিপি বানানো যায়। এখানে নিয়েছি পুঁটি মাছ, কাঁচা লঙ্কা, টমেটো, আম, আলু একটু, আলুটার পরিমাণ দেখিয়েছি, আর পেঁয়াজ, আর দেবো একটু আদা বাটা। প্রথমে কি করব, কড়াইতে সাদা তেল দিয়ে দেব, আর তেলটা ভীষণ গরম হওয়া অবধি অপেক্ষা করব। একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো একে অপরের গায়ে না জড়ে যায়, সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেটাও তোমাদের শেয়ার করব। খুবই সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে, ভেঙে যাবে না। যখনই মাছ ভাজা আমি একটা টিপস বলে রাখি, মাছ ভাজার সময় প্রথমে কড়াইকে ভীষণভাবে গরম করতে হবে, তারপরে অয়েল দিতে হবে, তার উপরে একটু লবণ ছড়িয়ে দিতে হবে। তারপরে দেখবে মাছগুলো কিন্তু জড়ে যাবে না, আর ভেঙেও যাবে না। ওখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া। এটাকে ভেজে নেব হালকা করে, তারপরে গুঁড়ো করে নেব। এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, আর ওই ভাজা মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষে, সাদা সর্ষে, আর সেটাকে বেটে নিয়েছি। ব্যাস, ওই তেলে কিন্তু ওই আলুটা ভেজে নেব। আলুটা কিন্তু সরু সরু করে এইভাবে কাটবে। তো তোমরাই ভাবছো যে আম দিয়ে মাছ দিয়ে বানাবে, তারপরে আবার পেঁয়াজ দিচ্ছে। হ্যাঁ, ভীষণ দারুণ খেতে ছিল। তোমরা কিন্তু এমন একটা রেসিপি একদম মিস করো না। ওই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, প্রায় 1/2 কাপ মতো। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো ওই কেটে রাখা টমেটো, আর 1 চামচ মতো আদা বাটা। তারপরে একসঙ্গে সবগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে এলেই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, আর দেবো চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো কেটে রাখা ওই যে আমগুলো কিন্তু আলুগুলো ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলাদা করে জল দিয়ে বেশি ফুটিয়ে সেদ্ধ করার দরকার নেই। একসঙ্গে ওই সময় দিয়ে দেবো কেটে রাখা আম আর কুচিয়ে রাখা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে, টকটক লাগবে। আর পেঁয়াজটা কিন্তু বেশি ছোট করে কাটবে না, এইভাবে কিন্তু মোটা মোটা করে কুচাতে হবে। ওপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে কষাবো, যাতে নিচে না জড়ে যায়, আর মশলাটা না লেগে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো। এবারে দিচ্ছি অল্প অল্প করে সব উপকরণ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প একটু চিনি দেব।
যাই হোক, একজন ক্যামেরা করছিল, তো আমার ফেসটা ক্যামেরার সামনে একটু নিয়ে চলে এসেছে। যাই হোক, আমি রান্না করতে করতে অবশ্য সামনে আসি না, কারণ আমি যেহেতু নিজেই ভিডিও বানাই, তাই ক্যামেরার সামনে আসতে পারি না মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছ ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে। আর ওই যে সর্ষেটা বেটে রেখেছি ওটা কিন্তু ছেঁকে নিতে হবে, খোসাটা ছেঁকে দিতে হবে, যাতে রান্নাটা ভালো লাগে আর তেতো ভাবটা না থাকে। ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কোনো ঢাকা আমি দেব না, কারণটা সব উপকরণগুলোই সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়। এরপরে ওপর থেকে দেব 2 টেবিল চামচ মতো কাসুন্দি। আর আমি দিয়ে দেব এখানে ওই যে ভাজা মশলার গুঁড়ো, আর উপর থেকে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সব উপকরণগুলো একে একে দেব, সেটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এবারে রান্নাটার নাম বলবো পুঁটি মাছের আম কাসুন্দির ঝাল বাটনা। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু একদম মিস করো না। ওপর থেকে এই যে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা আবারও দিয়ে দেব, যাতে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভীষণ দুর্দান্ত লাগবে। যাই হোক, এই রেসিপিটা আমার বানানো, তো তোমরা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না। এটা পুঁটি মাছ দিয়ে বানাতে পারো, কিংবা চুনো মাছ দিয়েও বানাতে পারো। যে কোনো ছোটো মাছ দিয়ে বানালে হবে, ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে। তো চলো, রান্না তো করলাম, এরপরে গরম ভাতের সঙ্গে পাতলা পাতলা মসুরের ডাল, তার সঙ্গে এইভাবে রান্নাটা হলে বেশ জমেই যাবে। আর এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার রেসিপি যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো কিন্তু। যখনই নতুন নতুন ভিডিও আনবো সবার কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে রেসিপির